খুঁজতেছি। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের জন্য আমারে খোঁজেন? উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন উপকারে আসতে পারবো না ইসলামের জন্য। আমার নবী ওসমান রে আমি তোমারই খুঁজতেছি রে ওসমান, তুমিও পারবা। ওরে আমার আব্দুল্লাহ আনসারী রে, সবচাইতে গরিব সাহাবী সমাজের মধ্যে, তার সন্তানেরা খোদার যন্ত্রণায় ক্ষুধার্ত হইয়া যখন আমার আনসারী নামাজে জামাতে আসতেছিল, এই ফাঁকে তার দুটি সন্তান খাজুর খাওয়ার জন্য ওই জঙ্গলের মধ্যে যাইয়া ইহুদির গাছের খাজুর গুলো টুকায়া খেয়েছে। এই অপরাধে আমার আনসারীর কলিজার টুকরা সন্তান দুটিকে বন্দী করে রেখে দিছে, হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া রেখে দিছে। আনসারীর সন্তানটাকে তুমি নিয়ে আসো, ছাড়াই আনো, আর যে কোনো মূল্যে হোক ওই গাছটা, যে গাছের ফল খাওয়ার দরুন আমার সাহাবীর কলিজার টুটে সন্তানকে বেঁধে রাখছে, আমি তোমাকে হুকুম দিলাম ওই গাছটা যে কোনো মূল্যে করাই করো আমার আনসারীর কলিজার টুকরা সন্তানের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওই দুটি কলিজার টুকরা সন্তান গাছের নিচে বয়া কান্দে, আব্বু আম্মু বলে কান্দে। তোর দিলে কি কোনো মায়া নাই? তোর দিলে কি কোনো দয়া নাই? ইহুদি বলে উসমান গনি, তুমি ধনী মানুষ, তুমি আমার কাছে কিসের জন্য আসছো? কই বাচ্চা দুটো ছেড়ে দে। কই বাচ্চা দুটো ছাড়ব না, আমার গাছের নিচে থেকে খেজুর টুকায়া খেয়েছে, টুকায়া খেজুর খেয়েছে, এই জন্য অপরাধ করেছে, তাদের বন্দী রেখেছি। বলে ইহুদি রে, তোমার খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও, ওই খাজুরের গাছটা আমি করাই করব। কত টাকা চাও? বলে আমার গাছ আমি বিক্রি করব না। বলে কিসের বিনিময়ে তুমি সন্তান দুটিকে ছেড়ে দিবা? তোমাকে টাকা চাইলে টাকা দিব, গাছ চাইলে গাছ দিব। তাহলে আমার আনসারীর কলিজার দুটি সন্তান দুটিকে ছেড়ে দাও। ইহুদি কয় না, তাহলে গাছটা বিক্রি করো। কয় গাছটা বিক্রি করতে পারি, তুমি কি দিবা? বলে তুমি বলো কি নিবা? বলে তোমার একটা গাছের বিনিময় তুমি 100 খাজুরের গাছ যদি আমাকে দিতে পারো। ধরন্ত গাছ কয়টা? কয়টার বিনিময়? জোরে বলেন কয়টার বিনিময়? একটা গাছের বিনিময় 100 খাজুর ধরা গাছ। ওই বাগিচাটা যদি আমারে তুমি লিখে দিতে পারো, দলিল করে দিতে পারো, তাহলে ওই গাছটাও দিতে পারি এবং ওই সন্তান দুটিকে আমি ছেড়ে দেব। মুসলমান উসমান গনি ডাক দে, ইহুদি রে, এই লও, টাকা লও, দলিল দাও, কাগজ দাও, কাগজে লিখে দিলাম এই 100 গাছ তোমার আমি দিয়ে দিলাম। একটা গাছ বিনিময় একটা গাছ আমি পাইলাম। ইহুদি ডাক দে, উসমান গনি রে, তুমি 100 খাজুর গাছের বিনিময় একটা খাজুর গাছ কিনলাম, বুঝলাম না হাকিকত। উসমান গনি ডাক দে, ইহুদি রে, তুই কি করে বুঝবি? এই গাছটা আমার রাসূলুল্লাহ পছন্দ করেছে, আমার রাসূল এটাকে চেয়েছে, 100 খাজুর গাছ নয়। তুমি যদি আমার জীবনটা চাইতে, তুই যদি আমার কলিজাটা চাইতি, আমার ভিতরে হাত ঢুকায়া দিয়ে আমার কলিজাটা টানতে ছিঁড়ে তোরে দিতাম। তবু এই খাজুর গাছটা চাই, শুধু 100 নয়, আমার জীবনের বিনিময় হলেও এই খাজুর গাছটা আমার রাসূলুল্লাহকে নিয়ে দিব। সুতরাং ইহুদিরে তুই বুঝবি না প্রেম দরিয়ার ভালোবাসা, এই বুঝবি না আমার রাসূলুল্লাহর ভালোবাসা। আমার রাসূল চেয়েছে আমার রাসূল যাতে খুশি, আমার নবীর খুশি করতে যাইয়া 100 গাছ না, এরকম হাজার হাজার গাছ, আমার জীবন আমার জৈবন সব যদি বিলিয়ে দিতে হতো, তবু আমি এই গাছটা করাই করতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী কেমন সাহাবীদেরকে ভালোবাসতো, সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতো। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। এই জন্য মুসলমান শুনে নাও, আমি ওদিকে নয়, যেতে হবে জান্নাতের দিকে, জাহান্নামের দিকে। মানুষ ইন্তেকালের পরে 2টা জায়গা নেওয়া হয়, একটা হলো মুসলমান সিজিল, আর একটা হলো
আরেকটা কি ইচ্ছে। আল্লাহু আকবার বলেন। একটা জায়গা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা, ঠিক কি না? এই কথাটা বলতে যাও আবার একবার মুখ স্লিপ করে বলে ফেলেছি ইজ্জিল আর সিজ্জিল। আইরে নিয়ে এটা দেখলাম কিছু মানুষ আইরে টোল পারলো, আই লাগা যত পারিস বল, কিন্তু আমি কারোর বিরোধিতা করতে রাজি নই। হ্যাঁ মুসলমান শুনে নাও, ঠিক কি না? কথা কয় না আমার ভাইরা আমার, ইন্তেকালের পরে দুইটা জায়গা, একটা জান্নাতি। আল্লাহ বলে ওয়াইদাতুলিল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি রাখা আছে 8টা জান্নাত। আস্তে কইবেন, বাড়ি যায় কইবেন, কারণ জান্নাত উপহার দিলাম আপনাদেরকে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ কইলে দুইজন, বাকিগুলো চুপ করে আছে। কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায় যেতে চাই? আর এই জান্নাতের ভিতর আছে নিয়ামত। এই জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করলেন, এই জান্নাতের মধ্যে গেলেন, জিবরিল আমিন নিয়ে দেখাইলেন, ঘুরে ঘুরে দেখাইলেন। প্রতিটা জান্নাতের দরজা খুলে নবীজি দেখতে পাইলেন তার উম্মতের জন্য শুধু নিয়ামতে ভরপুর। যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত। আমার আল্লাহ বলে হাকা যা, অনেক দিব, কম দিব না। ওই নিয়ামতগুলো একমাত্র জান্নাতীদের জন্য এত অফুরন্ত ভান্ডারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। ওই জান্নাতের ভিতরে নহর পাওয়া যাবে, জান্নাতের ভিতরে ফল পাওয়া যাবে, জান্নাতের ভিতরে ফুল পাওয়া যাবে, জান্নাতের ভিতরে নারী পাওয়া যাবে। 70টা করে একটা পুরুষের জন্য, একটা পুরুষের জান্নাতীদের জন্য 70টা করে হুর, একটা মেয়েদের জন্য একটা মহিলা। সে যদি সতী সাথী হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে, ওই নারীর জন্য 70টা করে গেলে মান থাকবে, একটা পুরুষের জন্য 70টা করে হুর থাকবে। সেই হুরগুলো দুনিয়ার হুরের মতো নয়, দুনিয়ার কোনো লেডিসের মতো নয়, দুনিয়ার কোনো সুন্দরীর মতো নয়। পৃথিবীর সেই হুরগুলোর কেনি আঙ্গুল যদি দুনিয়ার মানুষ দেখত, এই জমিনের মধ্যে যদি বাইর করত, এই দুনিয়ার আলো বাতাসগুলো তার কাছে হার মানত। এত সুন্দর, এত সুন্দর হুর। এই হুরগুলো অপেক্ষা করতেছে ইমানদার মুসলমানদের জন্য, ইমানদার মুমিনের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কয়টা করে, কয়টা করে? এই কথা কয় না করে। তোমরা একটা মেয়ের, সুন্দরী মেয়ের পিছে পিছে করো। একটা সুন্দরী মেয়ে পাইলে পায়ের জুতা ক্ষয় করে ফেলো। হিন্দু দেখো না, বৌদ্ধ দেখো না, খ্রিস্টান দেখো না। এ মুসলমান শুনে নাও, এই গাড়ির কাছ থেকে দেখছিল, গাড়ির কাছ থেকে এদিকে মাহফিলে একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। এই মাহফিলে ভাই, সব মাহফিলে লা ইলাহা বাইজানম গারম মের বেদনা, আয় খায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহেম দিন লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ। জান্নাতের ভিতরে থাকলে কতদিন থাকবেন, কত সময় থাকবেন ঠিক পাবেন না। দেখা যায় শত শত বছর জান্নাতের মধ্যে আছেন, শান্তির মধ্যে আছেন। এই শান্তির মধ্যে থেকে টের পাবেন না। যেমন মুসলমান 100 বছর পরে মুসলমান, গভীর মনোযোগ, 1000 বছর পরে আপনি উঠবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কতদিন যাবত এই ঘরের মধ্যে ছিলে? কয়েক ঘন্টা, কয়েক মিনিট। হিসাব করে বলবে ফেরেশতারা বান্দা না, তুমি আজ 100 বছর, 1000 বছর তুমি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছিলা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই জান্নাতের ভিতর থাকবেন,
সমস্ত প্রকার সুযোগ সুবিধা মারহাবা বলেন কি থাকবে, কি থাকবে? সমস্ত প্রকার সুযোগ সুবিধা থাকবে। যেমন আমার দেশে সরকারি কর্মকর্তা যারা এমপি মিনিস্টার মন্ত্রী হয় তাদের যেমন অনেক সুযোগ সুবিধা আছে, একজন এমপি মন্ত্রী যখন হয় তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা যা চায় তাই পায়, তাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হয়। এই দুনিয়ার এমপি মন্ত্রীদের যদি এমনি হয়, শুধু এমপি হওয়ার কারণে জনগণের ভোটে এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর রিটায়ার্ডের পরেও তাদের এত দাম, যখন রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়, তাদেরকে শান্তিতে প্রতি মাসে মাসে রেশন দেওয়া হয়, তাদের ভালো ফ্ল্যাট বাড়ি দেওয়া হয়, তাদের সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধা করে দেওয়া হয়। তদ্রূপ দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা আদায় করে কামাই করে জান্নাত পাবে, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকিন হয়ে ইন্তেকাল করবে, যারা দুনিয়ার জিন্দেগিতে মুসলমান ইমানদার হইয়া মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর থেকে আবাদান আবাদান চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। আর ওই জান্নাতের মধ্যে সমস্ত প্রকার সুযোগ সুবিধা করে দিবে আমার আল্লাহর ফেরেশতারা। আল্লাহ হুকুম দিবে, বান্দা যাও অমুক গ্রামে অমুক ব্যক্তিকে অমুক ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তার সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে দাও, সে যা চাই তাই দাও, সব দিয়ে দাও। সর্বশেষে আমি আল্লাহ সব নিয়ামতের পরে আমি আসব জান্নাতের মধ্যে। যখন ও মুসলমান জান্নাতের মধ্যে সর্বশেষে আল্লাহ ডাকতে বল, বান্দা দুনিয়াতে তুমি জান্নাত কামাই করেছো, ইবাদত বন্দেগী করেছো, এর বিনিময়ে তুমি জান্নাত পেয়েছো, সব কিছু আমি আল্লাহ দান করেছি, তোমার আর কোনো অভাব আছে কিনা, আর কিছু চাও কিনা? বান্দা বলবে আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না, কারণ আমার যা চাইছিলাম তার চাইতে বেশি পেয়ে গেছি, সব সুযোগ সুবিধা পেয়ে গেছি। আমার আল্লাহ বলবে, বান্দা না, দুনিয়ার মধ্যে আমাকে তুমি দেখো নাই, না দেখে তুমি সিজদার মধ্যে বলেছিলে সুবহান রাব্বিল আলা, রুকুর মধ্যে যে বলেছিলে সুবহান রাব্বিল আযীম, যখন তুমি বলেছিলে আলা নত হয়েছে, একমাত্র কারুর কাছে মাথা নত করো নাই, একমাত্র আমার কাছে মাথা নত করেছো, আমার তাসবিহ পড়েছো, প্রশংসা করেছো, পৃথিবীর কারুর কাছে তুমি খোদা বলে দাবি করো নাই, একমাত্র আমারে তুমি খোদা বলে মেনেছো। তুমি বলেছিলে কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে এক, আমি আল্লাহ এক বলে স্বীকার করেছিলাম, দ্বিতীয় কোনোদিন তুমি ঈমান বেছো নাই, দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা নত করো নাই, একমাত্র মাথা লুটায় সিজদার মধ্যে লুটিয়ে পড়েছো। বান্দা এই রে বান্দা শোনো, একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় নাই, এটা স্বীকার করেছিলে তুমি, দুনিয়ার মধ্যে স্বীকার করেছিলে আমার প্রেরিত রাসূল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একে তুমি আমার নবী বলে আমার প্রেরিত রাসূল বলে মেনে নিয়েছিলে। আজকে আমার নবী আমার দোস্ত প্যারা হাবিব, আমি আমার আল্লাহ, আমি আল্লাহ আমার হাবিব সহ আজকে জান্নাতের ভিতরে একটা উপহার দিব, সেই উপহার হলো আজকে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে দেখা দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শান্তি লাগবে তখন যখন মদিনাওয়ালারে পেয়ে যাবে। নবী বলবে মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? উম্মতিরা যারা নবীর প্রেমে দিওয়ানা হয়ে যাবে, হ্যাঁ আপনি আমাদের নবী, জোরে বলা যাবে না মারহাবা? বলবে আপনি আমাদের নবী, নবীজি খুশি হয়ে যাবেন। ও মুসলমান ও মাম্মা আয়াতি খায়রুল লাকুম, বাবারা আমার গভীর মনোযোগ। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি শুধু উম্মতের কল্যাণের জন্য। তখন নবী বলবে উম্মতিরা রে, তোরা যারা আমাকে চিনছিস আয় আয়, আমি নবীর জীবনে দেখিস নাই, আমি নবীকে না দেখে বিশ্বাস করেছিলি, ভালোবেসেছিলি, আমি নবী আজকে সরাসরি কব তোমার জান্নাতের মধ্যে দেখা দিলাম, নবীর দেখা পেয়ে যাবেন। আমার আল্লাহ বলবে বান্দারে, এই পৃথিবীর মধ্যে তুমি ইবাদত বন্দেগী করেছো আমারে পাওয়ার জন্য, আমার জন্য পাগল ছিলা, জীবনে কোনোদিন দেখো নাই, না দেখে ইবাদত করেছো এক আমি আল্লাহকে তুমি স্বীকার করেছো, আমি আল্লাহ আজকে পর্দাবিহীন সরাসরি জান্নাতীদের সঙ্গে দেখা দিব। জোরে বলা যাবে না মারহাবা? সবচেয়ে প্রশান্তি লাগবে, সবচাইতে আনন্দ লাগবে, সবচেয়ে খুশির সংবাদ হলো জান্নাতীদের সঙ্গে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিবে। জোরে বলা যাবে না মারহাবা? যে জিনিসটা কষ্ট করে আদায়, কষ্ট করে সাধনা করে যে জিনিসটা পাওয়া যায় তার প্রতি চাহিদা বেশি থাকে।
যারা বলেন ঠিক কিনা, বেশি আকাঙ্ক্ষা থাকে। আল্লাহ বলে যখন জান্নাতি নিয়ামত কি চাবেন, কি চাবেন সব দিবে, সব কিছু পেয়ে যাবেন। যদি সর্বশেষে আপনার বিবি যদি ইমানদার হয়, বিবিকে যদি চান, বিবিকে আমার আল্লাহ হাজির করে দিবেন। অনেকে বলতে পারেন হুজুর একটা মানুষের জন্য 70টা হুর দিবে, আবার বউ কি দরকার আছে? কারণ পৃথিবীর মধ্যে যে বিবি তার স্বামীর অনুগত্য করিয়া ইন্তেকাল করবে, যে বিবি তার স্বামীর অনুগত্য হইয়া স্বামীর খেদমত কইরা স্বামীর কথা মতো চলে আল্লাহর ইবাদত বندگی করেছে, রাসূলের অন্তর্গত হয়েছে, ওই বিবি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে স্বামীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই স্বামী ডাকবে, আল্লাহ ওই দুনিয়ার বিবিটা আমাকে দাও। দুনিয়ার বিবি আমার জন্য কত পাগল ছিল, তোমার গোলামি করেছে, তোমার রাসূলের অনুগত ছিল। এ আতুল্লাহ তুর রাসূল, মুসলমান শোনো, আল্লাহর অনুগত, রাসূলের অনুগত, রাসূলের দ্বীনের মধ্যে ছিল, আল্লাহর অনুগত ছিল, আমার অনুগত ছিল, আমি স্বামীর অনুগত ছিল। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার অনুগত থাকার কারণে আমি তার উপরে রাজি, তার উপরে খুশি হয়েছি। এ আমার মাওলা, আজকে আমি ওই দুনিয়ার স্বামী স্ত্রীটাকে আমি চাই। জোরে জোরে বলো মারহাবা। আবার যে সমস্ত মেয়েরা শুনে নেন, যে সমস্ত স্বামীরা, যে সমস্ত স্বামীরা, এ মুসলমান শুনে নাও, বিবির দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, যারা স্বামী বিবির আমানত নষ্ট করবে না, বিবির পৃথিবীর মধ্যে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত থাকিয়া বিবির সাথে সুসম্পর্ক থাকবে, ওই বিবিগণ ডাক দিবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে 70টা গেলে মান দিয়েছো, একটা নয় দুটি নয়, দেয়া হবে। এত সুন্দর যুবক যা পৃথিবীর মধ্যে, এত বড় যুবক আর এত সুন্দর যুবক আসে নাই, এত সুন্দর যুবতী আসে নাই। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই দুনিয়ার স্বামীটাকে চাই, যে স্বামী আমাকে দুনিয়ার মধ্যে পর্দায় রেখেছিল, যে স্বামী আমাকে নামাজের জন্য তাগিদ দিয়েছিল, যে স্বামী আমাকে কোনোদিন বেপর্দায় চলতে দেয় নাই, যে স্বামী আমার দুনিয়ার মধ্যে হারাম খাওয়ায় নাই, যে স্বামীটা দুনিয়ার মধ্যে আমারে সব সময় ভালোবাসতেন, যে স্বামীটা আমার চাহিদা পূরণ করত, যে স্বামী পৃথিবীর মধ্যে আমার পর আমির স্বামীর মধ্যে মধুর সম্পর্ক ছিল, এ আমার মাওলা আজকে আমি জান্নাতের মধ্যে আছি, আমার স্বামীকে আজকে চাই, আমার স্বামীকে চাই। ওদিন আমার আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা যাও, অমুক অমুক মহিলার স্বামীর জন্য ব্যাকুল হয়ে গেছে, ওই স্বামীটাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওদিন জান্নাতীদের পোশাক থাকবে রেশমি কাপড়, আল্লাহু আকবার বলো না, রেশমি কাপড় থাকবে। মুসলমান শুনে নাও, এত সুন্দর কাপড় যেটা পুরুষের জন্য মহিলাদের জন্য হারাম, রেশমি কাপড়গুলো হারাম। জান্নাতি মেহমানদের জন্য আরেকটা শান্তির খবর, সুখের খবর, আপনাদের জন্য রেশমি কাপড় পরিহিত থাকবে জান্নাতীদের মধ্যে, জান্নাতি প্রতিটা জান্নাতীদের গায়ে থাকবে রেশমি কাপড়। যুবক যুবতীরা শুনে নাও, তাদেরকে এত দামি এত মর্যাদা করে দেয়া হবে, পৃথিবীর সব চাইতে দুলহান দুলানি যেমন বাসর ঘরে একাকার হয়ে যায়, ওই জান্নাতের ভিতরে যখন কোনো বান্দা প্রবেশ করবে, ও মুসলমান শুনে নাও, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, এই দুনিয়ার সব চাইতে শান্তির জায়গা যখন প্রবেশ করবে, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত ওই বান্দার জন্য ওই জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর করে দিবে। জোরে জোরে বলো মারহাবা। তবে ঈমানদার হওয়া লাগবে, বেঈমান হলে নয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান, শুধু কল্পনা করবেন, মনে মনে কল্পনা করছেন এই জিনিসটা চাই, এই জিনিসটা করব, খালি মনে 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 যদি মনে করেন বিবিলা পার্কে ঘুরতে চেয়েছিলেন, দুনিয়ার মধ্যে জীবনে পারেন নাই, কসম আল্লাহর বলি, তো আপনি জান্নাতের ভিতর পার্কও পাবেন, ওই পার্কের মধ্যে বিবিলা বাদাম খাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না, যা চাইবেন মনে মনে। বালা করে শোনেন, এক কথায় জান্নাতীদের সমস্ত চাহিদাগুলো পুরা করবে আমার আল্লাহ, জান্নাতি নারীদের চাহিদাগুলো পুরা করবে আমার আল্লাহ। শুধু চাইতে দেরি, দিতে দেরি নয়, অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে, আমার জান্নাতীরা কি চায় সেইগুলো তাদের পরিপূর্ণ করে দাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য সংবাদ, এই গরুর গোস্ত 800 টাকা কেজি, যাদের টাকা আছে তাদের কিনতে সমস্যা নেই, গরিব মানুষ খালি চায়া চায়া দেখবে, বড় লোকরা খাইবে।
জান্নাতীরা যারা এই নিয়ামতগুলো ভক্ষণ করবে আর জাহান্নামীরা আফসোস করবে আর বলবে ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। আল্লাহু আকবার। কয়টা জান্নাত, কয়টা জান্নাত? জোরে বলা যাবে না কয়টা জান্নাত? আল্লাহ, যদি 12টা বেজে মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? টাইম কমলে দূর হয়ে যায়, বুঝি না। 2-4 ঘন্টা চলে যায়, কারণ ইমানদারদেরকে নিয়ে কথা বলতে গেলে শুধু কথা আসে, শুধু কথা আসে। আমার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আর একটা জাতির জন্য আমি রেখে দিছি। আল্লাহ বলেন, দাতুলিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন। মারহাবা, মারহাবা, জোরে হাত তোলেন। সব জাহান্নামে যাবে, সব করা। দেখছেন? আয় হায়, এত বেল জান্নাতে নিয়ামত ঢুকাই দিলাম, সব ফলমূল খাওয়ালাম, বউ দিলাম, হুর দিলাম, শান্তি দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এখন জাহান্নামের ভিতর ঢুকবে। এই কোথায় যাবেন? কোথায়? জোরে বলেন, কোথায় যাবেন? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ বলে, জাহান্নাম কাদের জন্য? 8টা জান্নাত প্রস্তুতি করা আছে। কাদের জন্য? আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রেখেছে, একটা নয়, দুটি নয়। আর জাহান্নামের মধ্যে এমন অগ্নিকাণ্ড, পাথর, সাপ, বিচ্ছু জাহান্নামের মধ্যে অপেক্ষা করে। ওই জাহান্নামের মধ্যে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে। মহিলাদের হায়ানি পাশের পানিগুলো তাদেরকে খাইতে দেওয়া হবে। এই পানিগুলো তখন খাবে। জাহান্নামের তলদেশে সবচেয়ে মুনাফিকরা যাবে। মুসল হকুল ফুজুল নামে একটা জাহান্নামের একটা নিম্ন জায়গা আছে। ওই পৃথিবীর মধ্যে মুনাফিক যারা মুনাফিকি করে, এই মুনাফিকদের স্থান হবে সবচেয়ে নিম্ন কাতারে। হায়ানি পাশের পানি, রক্ত পচা পানি, যেমন বাজারের ওই ময়লা আবর্জনা একটা জায়গা ফেলে, ওই জায়গা দুর্গন্ধের রাস্তা দিয়ে চলা যায় না। জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল। এই নিম্ন কাতারের জায়গার মধ্যে হবে জাহান্নামীদের সবচেয়ে মুনাফিকদের জায়গা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। মুনাফিক যারা, পৃথিবীর মধ্যে মুনাফিকদের একটা জায়গা হবে জাহান্নামের নিম্নতম স্তরে, যেখানে ময়লা আবর্জনা ডাস্টবিন ফেলা আছে, ময়লা আবর্জনায় ভরপুর, সেই জায়গা হবে মুনাফিকদের জায়গা। কোথায় হবে? কথা কয় না। জাহান্নামীদের সবচেয়ে, জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিক জাহান্নামী, পৃথিবীর মধ্যে মুনাফিকি করেছে, এ মুসলমান, জাহান্নামের মধ্যে শুধু বিপদ আর বিপদ। নবীজি জাহান্নামের বিবরণ দিতে যায়, নবীজি নিজেই চোখের পানিগুলো ছেড়ে দিছে। জাহান্নাম কোন জাহান্নামে কি অবস্থায় অগ্নিকণ্ডে জ্বলবে, কোন জাহান্নামে কাদেরকে পোড়াবে, কোন জাহান্নামে কত রকম শাস্তির বিধান আছে। তবে নবীজি বলতেছিল, আমি দেখেছি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরাই জাহান্নামী, বেশিরভাগ নারীদেরকেই জাহান্নামের মধ্যে আমি দেখলাম। এই ওয়াজ যদি এখন করি, সকাল বেলায় বিপদ। কথা কই না বাবারে, অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী, 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 জাহান্নামী। তার মধ্যে 1 নাম্বার মা মহিলারা, 90-99% মহিলারা এক কথার জন্য জাহান্নামে যাবে। স্বামীর লানতকারী মহিলারা বেশি জাহান্নামে যাবে। তাদের হজ যাকাত সব কবুল, আর কিছু কবুল হবে না। যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম করে, স্বামীর লানত দেয়, অভিশাপ দেয়, কয় বড়া পড়ার পালে এসে শান্তি হলো না, ও একটা ভালো কাপড় দিতে পারলো না, কোনোদিন একটু ভালোবাসা দিতে পারলো না, ও অকৃতজ্ঞতা স্বীকার করে। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে লানত দেয়, গালি দেয়, এই সমস্ত নারীরা জাহান্নামের নিম্নতরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জাহান্নামটা হবে ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা জাহান্নামে কত হাজার? 70,000 রশি লাগানো। এক একটা জাহান্নামের মধ্যে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। কত হাজার? তাহলে জাহান্নামটা কত বড়? কথা কয় না কেন?
জাহান্নামটা কত বড়, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে, আর 70,000 রশি লাগানো থাকবে। জাহান্নাম পালাইবে শুধু পোড়ার ভয়ে। জাহান্নামকে টেনে হিচড়ে নিয়ে আসা হবে। জাহান্নামকে আল্লাহ বলবে, জাহান্নাম তুমি পালাও কেন? বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমি জাহান্নাম সইতে পারি না। বান্দা মালিক ফেরেশতা জোর করে তাদেরকে ভিতরে ঢুকায়া দিবে, ছুঁড়ে মারবে আগুনের মধ্যে, আর পূর্বে চিৎকার মারবে, জাহান্নাম ভয়ে পালাইবে। আল্লাহ বলবে, জাহান্নাম আজকে পালায় লাভ নাই, কারণ আমি তোমার বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং ওদিন কেউ কারোর হবে না রে বান্দা। আমি আপনাদেরকে বলে যাই, দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী ভুলবেন না, রাসূলের সুন্নাত তরিকা ছাড়বেন না। যদি জান্নাতে যেতে চান, এই দুনিয়া কষ্ট করে নাই, দুনিয়া জান্নাতীদের জন্য কষ্টের জায়গা, আরামের জায়গা না। আমরা যত কষ্টই হোক, আমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। যে যেখানে আছেন ভিতরে চলে আসেন।